একটা লাইটিং দেখো, এই যে নারায়ণ রথে চড়ে আসছে। এখানে একটা লাইটিং করে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে গোপাল দেখো ননি চুরি করে দেখো, এই যে নারায়ণ রথে চড়ে আসছে। একটা বাচ্চা মেয়ে দেখো নাচছে, এরকম কিছু একটা বোঝাতে চাই। মা সরস্বতী দেখো এই যে হাঁসের পিঠে চড়ে আসছে। এই যে প্যান্ডেল জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, চারিদিক থেকে লাইট কিন্তু জ্বলে গেছে। এই হলো দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন যে গেটটা, সেটা তো সবাইকে জানা শুভ শারদীয় শুভেচ্ছা। তো আজকের থেকে আমি শুরু করলাম 2024-এর পুজো পরিক্রমা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতার একটা টপ যে পুজোগুলোর মধ্যে একটা, সেটা হলো শিবভূমি স্পোর্টিং ক্লাব। দেখো এই যে লেক টাউন দেখো, ক্লক টাওয়ার দেখতে পাচ্ছ আমার পিছনে, ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু শিবভূমি স্পোর্টিং ক্লাবের লাইন শুরু হবে। প্রত্যেকেই শিবভূমি স্পোর্টিং ক্লাবের নাম শুনেছো, কতটা ভিড় হয়। আজকে কিন্তু পুরো খালি। আজকে কিন্তু 1 তারিখ, কালকের মহালয়, আজকের 1 তারিখ। আজকের বিকেলবেলা 4টের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু এই প্যান্ডেলটা উদ্বোধন করে গেছেন। তো আজকের মোটামুটি খোলেনি, প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিচ্ছে না, ঠাকুরটা বন্ধ করা আছে। তো আজকের আমি তোমাদের দেখাবো যে শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর ফাইনাল লুক এবং তার যে লাইটিংটা কিভাবে সেজে উঠেছে। দেখবে প্রচুর লাইটিং। শিবভূমি স্পোর্টিং ক্লাবের মেন যে ব্যাপারটা সেটা হলো লাইটিং। তবে ভিতরের ঝাড়টাও কিন্তু একটা ব্যাপার থাকে, কিন্তু যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই তোমাদের ভেতরের কাজটা দেখাতে পারলাম না। তো চলো শুরু করি এখান থেকে আজকের ভিডিওটা, তোমাদের দেখায় শিবভূমি স্পোর্টিং ক্লাবে কেমনভাবে সেজে উঠেছে। দেখো করেছে দেখো মা গঙ্গা বোধে। আমি এখানে একটা লাইটিং করে দেখো রাধা কৃষ্ণ দেখো দোল খাচ্ছে, এই যে দোল। আর এইখানে দেখো এরকম একটা লাইটিং করেছে দেখো, এই যে একটা লাইটিং করেছে দেখো, একটা বাচ্চা মেয়ে দেখো নাচছে, এরকম কিছু একটা বোঝাতে চাই। দেখো একটা লাইটিং করেছে দেখো গোপাল দেখো ননি চুরি করে খাচ্ছে, এই যে। তো এখানে একটা লাইটিং করে দেখো মহাদেব ধ্যানে বসে আছে, এই যে দেখো এখানে লাইটিং করা আছে। দেখো ব্রহ্মা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্রহ্মা। একটা লাইটিং দেখো এই যে নারায়ণ রথে চড়ে আসছে, এই দেখো নারায়ণ রথে। আর এইখানে দেখো একটা লাইটিংটা করেছে দেখো মা কালী রয়েছে এখানে। দেখো বিভিন্ন মা কালীর 3টে রূপ যে রয়েছে দেখো, তারা মা আরো যে 3টে রূপ রয়েছে সেটা দেখো করেছে। আর এই যে শারদা মা আর দেখো রামকৃষ্ণ এখানে বসে আছে, এই যে এই জায়গাটা দেখো, এই যে। তো এখানে একটা লাইটিং করে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে রয়েছে দেখো বিষ্ণু। তো এইখানে দেখো একটা লাইটিং করেছে দেখো, এই যে দেখো কৃষ্ণ দেখো বাঁশি বাজাচ্ছে, আর এই যে মা যশোদা বোধহয়। আর এই যে দেখো কৃষ্ণ ঠাকুর দেখো, এই যে লাড্ডু চুরি করছে, এই যে দেখো। এখানে একটা লাইটিং করেছে দেখো মা সরস্বতী দেখো, এই যে হাঁসের পিঠে চড়ে আসছে, এই যে দেখো এই যে বিনা বাজাচ্ছে দেখো, এই যে দুটো বিনা পাশাপাশি দিয়েছে, এই দেখো লাইটিং করছে। এরকম কিন্তু অনেক লাইটিং করবে, যদিও আজকে সব লাইটিং জ্বালায়নি, এই যেটা জ্বালিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো এইখানে দেখো একটা লাইটিং করেছে, দেখতে পাচ্ছ কংস বকাসুরকে যে বধ করছে সেটা দেখো করেছে, এই যে এই জায়গাটায় দেখো। তো এই হলো দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন যে গেটটা, সেটা কিন্তু একদম এই যে দেখো এই গেটের এখান থেকে কাউকে ঢুকতে দেবে না। এটা হচ্ছে শিবভূমি মেন যে গেট, সেটা এটা প্রত্যেক বছরই করা হয়। এটা ছোটবেলা থেকে এই গেট দেখে আসছে, মানে এখানে গেট দেখে আসছে, এই যে এখান থেকে কিন্তু কাউকেই ঢুকতে দেবে না। তোমাদের এদিক থেকে আর লাইন আসবে ওই অনেক দূর থেকে, আর এই দিক থেকে কিন্তু লাইন আসবে। দেখো এই যে দেখো সব লাইটিং জ্বলে গেছে কিন্তু। তো এই হলো দেখো ভিতরে মানে ঢুকতে গিয়ে দেখো চারিদিক থেকে লাইট কিন্তু জ্বলে গেছে, এই যে দেখো লাইট কিন্তু সব জ্বলে গেছে ঠিক এইখানটায়। আজকে পুরো ফাঁকা, কিন্তু শুধু ভাবো যে বেশি না, কালকের মহালয়, কালকের থেকে কিন্তু প্রচুর ভিড় হবে। এই রাস্তা আর ফাঁকা দেখতে পাবে না। এখন রাত্রি 11টা বাজে ফাঁকা, কালকে রাত্রি 11টার সময় দেখবে এই রাস্তায় কিন্তু পুরো ভিড় রয়েছে। ওই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দেখো মূর্তি রয়েছে, দেখো তোমাদেরকে দেখাতে দেখো সব মূর্তি রয়েছে। তিরুপতি বালাজি যে মূর্তি রয়েছে, জানি না এগুলো কিসের মূর্তি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে। দেখো পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, এই যে দেবদেবীর সব মূর্তি রয়েছে, এই যে দেখো। আর এই হলো দেখো সামনে একটা দেখো চোখ আঁকা হয়েছে, যে ত্রিশূল টাইপের রয়েছে এই জায়গাটা। এখনো কিন্তু ঠাকুর খোলা হয়নি, এই যে মাতৃ প্রতিমা খোলা হয়নি।
তো এই দেখো দু সাইড জুড়ে কিন্তু দেখো পুরো লাইট কিন্তু সব জ্বলে গেছে, এই যে পুরো দুই সাইড জুড়ে। এটা ঠিক বেরানো মানে যেদিক দিয়ে বেরাবে সেই দিকটাই কিন্তু এই যে প্রতি বছরই কিন্তু এই যে মানে এই সমস্ত লাইটিংগুলো থাকে, পুরো আরও বেশি ভালো, পুরো আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। মানে আজকে একটা পুজো ফিলিংস কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল। এই দেখো পুরো চারিধার জুড়ে কিন্তু রয়েছে। তো তোমাদেরকে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের যে ফাইনাল লুক, আর যে তোমার লাইটিংগুলো কীভাবে সেজে উঠেছে। প্রত্যেকটা লাইটিং কিন্তু বিভিন্ন দেবদেবীকে নিয়েই কিন্তু করা হয়েছে। প্রত্যেকটা লাইটিংয়ে কিন্তু একটা না একটা দেবদেবী রয়েছে। তো যদিও এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, মানে প্যান্ডেলের ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না, ঠাকুরটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র তোমাদেরকে প্যান্ডেলটাই তোমাদের দেখালাম। তো কেমন লাগলো তোমাদের এই শ্রীভূমির প্যান্ডেলটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কালকে মহালয়া থেকেই কিন্তু এই প্যান্ডেলটা সবার জন্য খুলে যাচ্ছে, ঠাকুরও দেখতে পাবে তোমরা, কালকের থেকে কিন্তু এটা মানে সবার জন্য খুলে যাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আরও একটা পুজো পরিকল্পনা নিয়ে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, টাটা।